একজনেরই বক্তব্যের পাল্টা বক্তব্য দিই, একজনেরই বক্তব্যের ত্রুটি বিচ্যুতি ধরে দিই, একজনেরই মিথ্যাচারকে আমি কাউন্টার করি। তার নাম হলো মমতা ব্যানার্জি, আর উত্তরদাতার নাম হলো শুভেন্দু অধিকারী। মমতা ব্যানার্জি ডেকে পাঠিয়েছেন তার গেস্ট হাউসে, আমি সৌজন্য বসে দেখা করতে। আমি ছোট লোক নাই, মুখ্যমন্ত্রী ডেকে চলে যাও। দিলীপ ঘোষকে একের পর এক আক্রমণ। একটা উপাংতীয় লোককে শুভেন্দু অধিকারীকে সবসময় দোষ দেবে, সুমিত্রকে দোষ দেবে। আমার জেলাতে যদি ঢোকে, বাঁকুড়া জেলায় যদি ঢোকে, আমি তুমুল বিক্ষোভ দেখাবো। সারা জীবন দিলীপ ঘোষ চাটলো বিজেপির পথ, আরে সারা জীবন দিলীপ ঘোষ চাটলো বিজেপির পথ, অবশেষে দিলীপ ঘোষ তৃণমূলে দিল চোখ। হাই হাই, ইটা কিটা কয়, ইটা হাঁচা কথা নি দিদি, খালি মিথ্যে কথা। তাই নাকি দিদি? সব মিথ্যা কথা? আমরা যা বলি তাই সবই মিথ্যা কথা? আচ্ছা, আমরা যা বলি সব কিছু মিথ্যা কথা। আচ্ছা, তোমার সত্যি কথাটা কি আমাদের একটু বলো তো। তোমার সত্যি কথাটা আমরা একটু শুনতে চাই, বলো তোমার সত্যি কথাটা কি। আচ্ছা করকে কান খুলকে শুননা। সবুজ সাথী কারা করেছে? তৃণমূল কংগ্রেস করেছে। বিনা পয়সায় রেশন কে দিয়েছে? তৃণমূল কংগ্রেস করেছে। মেয়েদের দিয়ে স্বাস্থ্য সাথী কার্ড, ঘরের গার্জেন মেয়েদের কে করেছে? তৃণমূল কংগ্রেস করেছে। এই দিদি থামেন, মানে অনেক কিছু করেছো তোমরা জানি, মানে অনেক বাড়া করেছো আমি জানি। তাহলে তুমি যখন এত কিছু করেছো, তাহলে এই যে এত চুরি, দেশে তো চুরির সংখ্যা বেড়ে গিয়েছে, বাংলায় নাকি চুরির সংখ্যা খুব বেড়ে গিয়েছে মানুষের, জনগণের এটাই বক্তব্য। তাই চুরিগুলো কারা করে সেটাই তো আমি বুঝতে পারছি না। তা চুরিগুলো কারা করে দিদি? তৃণমূল কংগ্রেস করেছে। একজনেরই বক্তব্যের পাল্টা বক্তব্য দিই, একজনেরই বক্তব্যের ত্রুটি বিচ্যুতি ধরে দিই, একজনেরই মিথ্যাচারকে আমি কাউন্টার করি। তার নাম হলো মমতা ব্যানার্জি, আর উত্তরদাতার নাম হলো শুভেন্দু অধিকারী। আয় হাই দিদি, তোমাকে নিয়ে কি বললো শুভেন্দু অধিকারী? কারো কথায় সে জবাব দেবে না। শুভেন্দু অধিকারী নাকি কারো কথার জবাব দেবে না, শুধু তোমার কথার জবাব দেবে। এটা কি বললো দিদি? আয় হাই, তুমি এখন কি বলবে দিদি? কিষানদের সামলাবার ক্ষমতা নেই, ও দিদি মমতা দিকে সামলাবে। তাহলে এখন কি বলে দেবো শুভেন্দুকে? আমি এখন কি বলে দেবো দিদি? বল, মমতাদির মতো মার খেয়ে রাজনীতি করতে হলে না, আর মমতাদির মতো রাজনীতিক ছোটবেলা থেকে এইভাবে ডেডিকেশন নিয়ে করতে হলে তোমাকে 1000 বার জন্ম নিতে হবে, আর তাও এই চেহারায় হবে। যত বড় মুখ নয় তত বড় কথা। তুমি শুভেন্দুকে নিয়ে কথা বলেছো, মানে জনগণ তোমার পিছনে কতটা ক্ষেপে সেটা তুমি জানো দিদি? না মানে না বুঝে যে তুমি কথা বলে ফেলো, সেটা তোমার আজ থেকে অনেক বছর আগের পুরনো একটি অভিজ্ঞতা, সেটা আমরা জানি যে তুমি না বুঝে না শুনে একটা কথা বলে ফেলো। কিন্তু আজকে যে তুমি শুভেন্দুকে নিয়ে কথা বলেছো, জনগণ যদি তোমার পিছনে ক্ষেপে, তাহলে তুমি নিজেকে সামলাতে পারবে তো দিদি? আমার শুধু এটাই ভয় করছে দিদি, তুমি সব জায়গায় সব কথা বলো না। তোমাকে দিদি কিন্তু জনগণ একটা নাড়া দিলে তুমি কিন্তু থাকতে পারবে না গতি। তুমি তো এখন পর্যন্ত শুভেন্দুকে ঠিক মতন চিনতেই পারোনি বারা। তুমি চিনো শুভেন্দুকে? তুমি চিনো? ও তো ফোলা ফোলা চেহারা, বেশ না দুষ, সুন্দর সুন্দর দেখতে, ফানুস চেহারা, ফাটুস চেহারা। না সে ঠিক আছে দিদি, তোমার মতো মুখ্যমন্ত্রী তো আর সবাই হতে পারে না। মানে তোমার মতো রাজনীতিবিদ হওয়া তো এতটা কঠিন নয়, এই মানে সহজ নয়। আমরা তো আর তোমার মতো রাজনীতিবিদ হতে পারবো না দিদি। আমরা তো আর তোমাদের মতো রাজনীতিবিদ হতে পারবো না। তা আমরা এখন কি করব দিদি? তোমার মতো রাজনীতিবিদ হতে পারবো না তো বুঝলাম, এখন আমরা কি করব সেটা একটু বলো। যাও গিয়ে বাড়িতে বাসন মাজো। আমাদের সাথে লড়া অত সহজ নয়। কিন্তু দিদি তুমি কি জানো তোমার শেষ সময় ঘনিয়ে এসছে? তুমি যাও তো, বাড়ি যাও। কেন দিদি, ভয় পেয়ে গেলে নাকি? অত ভয় টয় দেখিও না। এটুকুতেই ভয় পেয়ে গেলা দিদি? আচ্ছা, আরো তো খেলা বাকি আছে, খেলা তো এখন পর্যন্ত দেখাই নেই, খেলা আস্তে আস্তে দেখাবো। তাই এটুকুতেই ভয় পেয়ে গেলে হবে দিদি? তোমার সময় তো ঘনিয়ে এসছে, এটা তো সত্য কথা, এটা আমার কথা না, পুরো ভারতবর্ষের কথা, বাংলার মানুষের কথা। তোমার সময় ঘনিয়ে এসছে। আর বেশি ভয় টয় দেখালে বাড়ির মেয়েদের বের করে দেবেন। বাড়ির মেয়েরা একটু খুন্তি দিয়ে একটু হাত বুলিয়ে দেবে, তাহলে দেখবেন খুব সুন্দর হয়ে যাবে। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। তোমাদের কাছে ভিডিওটি কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে। যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওতে একটি লাইক দাও। লাইক করলে কি হয়, আমাদের ভিডিও করার আগ্রহ আরও বাড়ে এবং তোমাদের আরও মজার ভিডিও দেওয়ার জন্য আমরা আগ্রহী হই। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।